হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু iqbd.org। রেজিস্ট্রেশন লিটারেচার সম্পর্কে আমি আজকে তোমাদেরকে আলোচনা করব, যেটা 1660 থেকে শুরু হয়েছিল এবং 1688 সালেই শেষ হয়ে গিয়েছিল। এখন এই পিরিয়ডকে কেন রেজিস্ট্রেশন লিটারেচার বলা হয়? তোমাদেরকে রেজিস্ট্রেশন লিটারেচার বোঝার আগে এর আগের হিস্ট্রিতে যেতে হবে। রেজিস্ট্রেশন লিটারেচার শুরু হয়েছিল চার্লস টু ব্রিটেনের সিংহাসনে বসার সাথে সাথে, অর্থাৎ চার্লস টু এর আগে যে পিরিয়ডটা ছিল তখন ব্রিটেনের সিংহাসন হারিয়ে ফেলেছিল, অর্থাৎ সেটা অন্য কারো হাতে চলে গিয়েছিল। চার্লস টু ব্রিটেনের সিংহাসন পুনর্দখল করেছিল 1660 সালে, বিধায় এই পিরিয়ডের নাম দেওয়া হয় রেস্টোরেশন পিরিয়ড। তো হিস্ট্রিতে একটু এগিয়ে যায়, দেখো কুইন এলিজাবেথান পিরিয়ড তোমাকে বলেছিলাম। কুইন এলিজাবেথ 1 1603 সালে মারা যায় এবং এলিজাবেথান পিরিয়ড শেষ হয়ে যায়। এলিজাবেথ 1 মারা যাওয়ার পরে জেমস 1 কিং হয় এই সিংহাসনের এবং জ্যাকোবিয়ান এজের শুরু হয়। তো জ্যাকোবিয়ান এজ শেষ হয়ে যাওয়ার পরে চার্লস 1 এসেছিলেন, এই সিংহাসনে বসেছিলেন এবং সেই সময় চলছিল লেট রেনাইসেন্স, অর্থাৎ তখন রেনাইসেন্স একদম শেষের দিকে। জন মিল্টন কিছু লিখেছিলেন সেই সময়, ওই সময় পিওর লেট রেনাইসেন্স। তো চার্লস 1 ছিলেন খুবই স্বৈরাচারী শাসক এবং তাকে কেউ পছন্দ করতো না। এই সময় মেটাফিজিক্যাল রাইটারদের আবির্ভাব ঘটে এবং তারা কিছু লিখেছিলেন, এবং তার অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন তারা জনগণরা চার্লস 1কে মেরে ফেলে, হত্যা করে। এবং চার্লস 1 মারা যাওয়ার পরে সিংহাসনে আপাতত কেউ ছিল না, এবং চার্লস 1-এর সময়ই সিভিল ওয়ার হয়েছিল আমেরিকাতে 1642 থেকে 1651 সালে পর্যন্ত, এবং এই সিভিল ওয়ারের ফলেই তার মৃত্যু ঘটে 1649 সালে। এবং চার্লস 1 মরে যাওয়ার পরে সিংহাসন চলে যায় অলিভার ক্রমওয়েল এবং পিউরিটানসদের মধ্যে। এরা কোনো রাজা বা অন্য কোনো সিংহাসনের উত্তরাধিকারী ছিল না। এবং এই অলিভার ক্রমওয়েল এবং পিউরিটানস 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত রাজত্ব করার পরে চার্লস 1 এসে চার্লস 2 এসে ক্ষমতা দখল করে এবং রেস্টোরেশনের পিরিয়ডের সূচনা হয়। রেস্টোরেশনের পিরিয়ডে গুরুত্বপূর্ণ লিটারেচার ছিল পোয়েট্রির মধ্যে জন মিল্টন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার প্যারাডাইস লস্ট লিখে, এবং প্যারাডাইস লস্ট আজ পর্যন্ত খুবই জনপ্রিয় একটি গ্রন্থ। জন ড্রাইডেন তিনি মেক ফ্রাঙ্কো লিখে খুবই নাম কামিয়েছিলেন এবং তার ফেম পুরো ইংল্যান্ড ব্যাপী ছড়িয়ে গিয়েছিল। প্রজ রাইটারদের মধ্যে দেখো জন লক, তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রজ রাইটার হিসেবে, এবং তার লেখনী তিনি মূলত তিনি মূলত দার্শনিক ছিলেন এবং জন লকের দর্শন তত্ত্বের উপর অনুপ্রাণিত হয়ে আমেরিকান রেভলিউশন হয়। এবং জন বুনিয়ান তিনি লিখেছিলেন দ্য পিলগ্রিমস অফ প্রোগ্রেস। অপরা ওয়েন তিনি খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এই সময়ে, তিনি তার খুব গুরুত্বপূর্ণ লেখা অর্থাৎ গ্রন্থ অরণ্যক লিখেছিলেন এই পিরিয়ডেই। তিনি মূলত প্লেরাইট এবং একজন নোবেলিস্ট ছিলেন। মেজর রাইটাররা ছিল এই পিরিয়ডে, দেখো জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রেভ, জন মিল্টন, উইলিয়াম উইচার্লি অ্যান্ড অপরা ওয়েন। এই মেজর কয়েকজনের নাম মনে রেখো এই পিরিয়ডের, কারণ বিশেষ পরীক্ষা আসতে পারে, এদের নাম উল্লেখ করে দিয়ে আসতে পারে যে এগুলো কোন পিরিয়ডের কবি বা সাহিত্যিক। ড্রামা ছিল, দেখো ড্রামা লিখেছিলেন উইলিয়াম কনগ্রিভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এবং আরও অন্যান্য বিখ্যাত ড্রামা। জন ব্যানব্রাউ লিখেছিল দ্য রিল্যাপস অ্যান্ড দ্য প্রোভোকড ওয়াইফ। এই পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স ছিল, দেখো কমেডি অফ ম্যানার্স, স্যাটায়ার্স, হিরোইক কাপলেটস, সোশ্যাল লাইফ, পলিটিক্স, ফেইথ, রিস্টোরেশন অফ মোনার্কি রিস্টোরেশন হয় তোমাদের বললাম, রিওপেনিং অফ থিয়েটার, এই সময় থিয়েটার নতুন করে চালু হয়, এবং ফ্রেঞ্চ লিটারেচারও এখানে আসে এবং ইংলিশ লিটারেচারের সাথে মিশে জনপ্রিয়তা লাভ করে। তো এই ক্যারেক্টারিস্টিক্সটাও তোমরা মনে রেখো, কারণ এইগুলো উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এটা কোন পিরিয়ডের বৈশিষ্ট্য ছিল। আশা করি তোমরা আমাদের ভিডিও বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে তোমাদের। তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।